ভাইরাস নিয়ে আমাদের সাধারণ কৃষকদের মাঝে অনেক বড় একটা ভুল ধারণা রয়েছে। তো আজকে চলুন একটু ভাইরাস নিয়ে কথা বলি। তার আগে আমরা একটু পোকার পরিচিতি নিয়ে যাই। এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে কুমড়া জাতীয় বা শশা গাছে কি কি পোকার আক্রমণ হতে পারে এবং পোকাগুলা কি ধরনের হতে পারে দেখতেই পাচ্ছেন। এর অনুমোদিত গ্রুপগুলাও দেওয়া আছে। এর নিচে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন কুমড়া ফসলের সবথেকে গুরুত্বপূর্ণ ছত্রাকজনিত যেই রোগগুলো আছে তার ভিতরে হচ্ছে ব্লাইট আছে, তারপর পাউডারি মিলডিউ এবং ডাউনি মিলডিউ। তো এইগুলারও প্রত্যেকটা দেখতে পাচ্ছেন যে কোনটা কিভাবে ছড়ায় স্পষ্ট দেখা যাচ্ছে। আর একদম কর্নারেই দেখা যাচ্ছে হচ্ছে ভাইরাস। তো সাধারণ কৃষক মনে করে যে ভাইরাস একা একাই চলে আসে। তো একটু যদি আমরা খেয়াল করি, এখানে এই টিক মার্ক দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটাই অনুমোদিত ছত্রাকনাশকের গ্রুপ। আর হচ্ছে ভাইরাসের কোঠাতে দেখেন কোনো ধরনের টিক মার্ক দেওয়া নাই, ওইখানে স্পষ্ট লেখা আছে জাপ পোকা এবং সাদামাছি এই ধরনের বাহক পোকাকে নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে হচ্ছে যে ভাইরাসটা বাহক পোকা নিয়ে আসে।